শ্রীগুরু সংঘ মূলাদি শাখা সংঘ আয়োজিত আজ এই মহতী সভায় আপনাদের মতো বৈষ্ণব সাধু সংঘ করার সৌভাগ্য হয়েছে আমাদের। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের শ্রী চরণধুলি পাওয়ার পরম করুণা ভগবান করেছেন। আসলে আজকে সময় এমনিতেই অনেক পার হয়ে গিয়েছে আমাদের সঙ্গ শুরু করতে। তো একটি প্রসঙ্গ উল্লেখ করা প্রয়োজন। তো সেই প্রসঙ্গে আমি দু একটি কথা বলে আমাদের পরবর্তী আয়োজন কলির কলুষ হরা শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ এবং ভগবানের আরতি, তারপরেই সঙ্গধ্বনি প্রেমধ্বনি। তো এ পর্যায়ে আমি দু একটি কথা বলেই আমরা সেই পর্বে চলে যাব। আসলে আমি ঘোষণার মাঝে বলার চেষ্টা করেছি যে গুরু বাক্য আমরা সকলেই পালন করব। আমরা যে সদ্গুরুর কাছ থেকেই দীক্ষা পাই না কেন, আমরা তার আদেশ নির্দেশ মতো চলব। যদি এই আমাদের মনস্তাত্ত্বিক ধারণা করিতে পারি, দীক্ষা নেবার পূর্বে এটি হচ্ছে প্রথম শর্ত। দীক্ষা নিতে হবে, দীক্ষা নিয়ে আমাকে মালা পড়তে হবে বা আমি দীক্ষিত হয়েছি এটা ঘোষণা করার জন্য কিন্তু দীক্ষা নয়। দীক্ষা মানে গুরু বরণ করা, আর গুরু বরণ করা মানে আমার জীবনের সমস্ত সত্তা তার শ্রীচরণে যদি আমি উৎসর্গ করিতে না পারি, তাহলে তাহার সেই কৃপা আমাদের উপর বর্ষিত হবে না। এটি হচ্ছে প্রথম শর্ত। গুরু বাক্য কি? আমরা যারা শ্রীগুরু সংঘ আশ্রিত হয়েছি, শ্রীগুরু সংঘের দীক্ষা মহামন্ত্র মহাশক্তি আমাদের কর্ণে প্রবেশ করেছে। তাদের এক এবং একটাই কর্তব্য হচ্ছে, প্রধান কর্তব্য হচ্ছে শ্রী গুরুদেবের যে 9টি অনুশাসন আমাদের দিয়েছেন, অতি সহজ এবং সহজলভ্য যে 9টি বাক্য আমাদের দিয়েছেন, এই 9টি বাক্য পালন করিতেই হইবে যদি আমরা শ্রীগুরু সংঘের শিষ্য বলিয়া গুরুদেবের কাছে মনে হই। আমাদের গুরুদেব আমাদের শিষ্য মনে করবেন শুধুমাত্র ওই নববিধানখানি যদি আমরা পালন করি, তাহলে এছাড়া কিন্তু করিবেন না। এটি স্পষ্ট সেই নববিধানে। এবং এখানে যে যে উপস্থিত আছেন, যে যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা পেয়েছেন, সে যেভাবে চলতে বলেছে, যে দিনে করতে বলেছে, সেই দিনে করবেন। যদি সেই মহাপুরুষ যিনি আপনাকে দীক্ষা দিয়েছেন, তিনি যদি সদ্গুরু হয়ে থাকেন, সদ্গুরুদেব হয়ে থাকেন, সদ্গুরুদেবের মানে কি আপনারা অবশ্যই বুঝবেন। বা গুরু বরণ করার আগে তিনি সদ্গুরু কিনা এটিও যাচাই বাছাই করার দায়িত্ব আমাদের রয়েছে। কারণ একজন সদ্গুরুই পারে তার শিষ্যের সন্তাপ নাশিতে। তো আমরা কখনো বিচার করব না সেই মহাপুরুষ বা সেই বৈষ্ণব আমাদের এইটা কেন বললেন, এইটা কেন করতে বললেন, এই বিচার আমরা কখনো করতে যাব না। আমরা ধ্বংস হয়ে যাব যদি সেই বিচার করতে যাই। এরকম একটি দৃষ্টান্ত আমার দিতে ইচ্ছা করছে, যদিও সময় কম, তারপর আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। সংক্ষেপে বলেই আমি দৃষ্টান্তটি শেষ করব। সাধুগুরু বা যারা মহাপুরুষ বা সাধু বেশে আমাদের মাঝে আসেন, তাদের বাক্য কতটা ফলপ্রসূ আমরা একটা দৃষ্টান্ত দিয়ে সেটা বুঝব। একবার শ্রী নারদ মুনি হেঁটে যাচ্ছিলেন আর ভগবানের নাম করছিলেন। তার তো একটাই নাম, নারায়ণ। সেই নারায়ণের নাম করতে করতে তিনি যাচ্ছেন। তো পথিমধ্যে দেখলেন এক দুঃখিনী মায়ের চেহারা। মা না ঠিক, এক দুঃখিনী ভক্ত, দুঃখিনী। তো
মাতৃজাতি তো মায়েরই জাত, তো তখনও তিনি মা হননি। তো তাকে জিজ্ঞেস করলেন, মা তোমার দুঃখ কি? তো সেই ভক্তিবতী মা তো পরম বৈষ্ণব নারদ মুনিকে পেয়ে যার পর নাই খুশি। তিনি তাকে গৃহে এনে সেবা দিয়ে তিনি আনন্দে বসলেন তার কাছে। তখন নারদ মুনি জিজ্ঞেস করছে, মা তোমাকে যে এত দুঃখ ভরা হৃদয়ে দেখলাম, তোমার মনে দুঃখ কি? তখন তিনি বললেন, সেই ভক্তিবতী, যে মহাবর, আমার কোল জুড়ে যদি একটি সন্তান আসতো, আমি যদি মা হতে পারতাম, আমি যদি মা ডাক শুনতে পারতাম, তাহলে আমার জগতের সকল দুঃখ আমি ভুলে যেতাম। এই হচ্ছে আমার দুঃখের কারণ। তখন তিনি বললেন, আসলে তুমি মা হতে পারবে কিনা এটা তো আমার বলার সাধ্য নাই, তবে আমি ভগবানকে জিজ্ঞেস করে আসি, আমার প্রভুকে জিজ্ঞাসা করে এসে আমি তোমাকে জানাবো। তখন এবং আমি অবশ্যই অনুরোধ করব যেন তুমি মা হতে পারো, ভগবানের কাছে আমি এই অনুরোধটা রাখবো। তখন নারদ মুনি গেলেন ভগবানের কাছে, যে ভগবান, তোমার অতি ভক্ত একজন ভক্তিবতী মা, তিনি মা ডাক শুনতে পারছেন না, অর্থাৎ তিনি কোনো সন্তান ধারণ করতে পারেননি। তিনি কি আদৌ সন্তান ধারণ করতে পারবে, বা কেন পারছেন না, বা পারবেন কিনা, এটি বিস্তারিত বা এটি আমাকে বলুন। তখন নারদ মুনিকে ভগবান বললেন যে আসলে ওই ভক্তের সন্তান ধারণ করা হবে না, বা তার ভাগ্যে সন্তান নেই। এটি বলে নারদকে পাঠালেন সেই ভক্তের কাছে, মায়ের কাছে। মাকে গিয়ে নারদ মুনি কথাটি বলল। তখন মা কি আর করবে, তার ভবিতব্য বা যার তার কর্মে যেটি আছে সেটিকে মেনে নিয়েই তিনি ভগবানকে ডাকেন, এবং তার যে কর্তব্য কর্মগুলো সংসারে রয়েছে সেগুলো তিনি করে দিন পার করছেন। কারণ স্বয়ং নারদ মুনি ভগবানের কাছ থেকে জেনে এসেছে তার সন্তান ধারণ করা সম্ভব না। এর থেকে আর বড় প্রমাণ বা বড় কথা তো আর কিছু হতে পারে না জগতে। তো তিনি 3 দিন কাটাচ্ছেন। কোনো এক বিকেলে এক ক্ষুধার্ত ভক্ত, ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, অর্থাৎ এই যে সাধু মহাপুরুষের কথা আমরা বলছি, যে শ্রী গুরুদেবের কথা আমরা বলছি, সেরকম একজন ভক্ত ওনার গৃহ পাশ থেকে যাচ্ছে। আর উনি বলতে বলতে যাচ্ছে, মানে হিন্দিতে বলছে, जो एक रोटी देगा तार एक संतान मिलेगा, जो 2 रोटी देगा তাহাকে 2 সন্তান মিলেগা। এরকম ভাবে বলতে বলতে উনি যাচ্ছে ওই মায়ের বাড়ির পাশ থেকে। তখন ওই মা মনে মনে হাঁটছে, যে স্বয়ং ভগবান আমাকে বলে পাঠিয়েছে যে আমার সন্তান ধারণ করার ক্ষমতা নাই, আর ওই সাধু বাবা বলছে যে মানে আমি বাংলায় বলি, যে একটি রুটি দেবে তার একটি সন্তান মিলবে, যে 2টি রুটি আমাকে দান করবে ভগবানের কৃপায় তার 2টি সন্তান লাভ হবে। তো ওই মা মনে মনে হাঁটছে আর বলছে যে যাই, সন্তান মিলবে না তা তো আমি জানি, কিন্তু তাকে ডেকে নিয়ে এসে সেবা তো দান করতে পারি, এইটুকু সমর্থ তো আমার আছে। আমার তো সন্তান মিলবে না, কিন্তু তার মতো মহাপুরুষ, যিনি যে বৈষ্ণবধারী, যে তিনি কি তার ক্ষুধা নিবারণ করে তাকে সেবা দান করতে পারি আমি। এই ভেবে উনি ওই বৈষ্ণবকে ডেকে এনে 2টো রুটি দিয়ে সেবা দান করলেন। এরপর তিনি প্রসাদ পেলেন। তখন তিনি সেই সাধু মহাপুরুষ খুশি হয়ে বললেন, মা আগামী বছরই তোমার 2টি সন্তান লাভ হবে। মা হাসছেন, হেসে ওনাকে বিদায় জানালেন। তো দেখেন কত চমৎকার ঘটনা। তো উনি সন্তান ধারণ করলেন সেই মহাপুরুষের কৃপায়।
সন্তান ধারণ করলেন, সন্তান বড় হচ্ছে, কৈশোর কৈশোর মানে অনেকটাই বড় হয়েছে, উঠোনে খেলা করছে, শৈশব সেই সন্তানের। তখন ওই মহামুনি নারদ ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর ওই মায়ের যে সন্তান তা তিনি বুঝতে পারলেন, এবং ওই সন্তান খেলা করছে ওই মায়েরই সন্তান সেটা তিনি বুঝতে পারলেন। এখন তিনি একটু মনে দুঃখ নিয়ে সেই ভগবানের চরণে গিয়ে আবার পেশ করলেন, ভগবান তোমার ভক্ত, তাকে তুমি মিথ্যা কথা বলবে বলো, তুমি আমাকে দিয়ে কেন বলালে? আমাকে ওই মায়ের কাছে মিথ্যেবাদী কেন সাজালে ভগবান? তুমি আমাকে বলো তো। তখন ভগবান উত্তর দিচ্ছে যে দেখো নারদ, তুমি এই এই প্রশ্নের জবাব আমি তোমাকে পরে দিচ্ছি, তুমি আমার আগে তুমি আমার একটা ইচ্ছা পূরণ করো। কি সেই ইচ্ছা? তুমি দেখো আমার না নর মাংস খেতে ইচ্ছা করছে। এ কথা কেউ বিশ্বাস করবে? ভগবানের নর মাংস খেতে ইচ্ছা করছে? কেউ তো বিশ্বাস করবে না। আমরা এখানে কেউ করব যে ভগবানের নর মাংস খেতে ইচ্ছে করছে, অর্থাৎ মানুষের মাংস খেতে ইচ্ছে করছে ভগবানের? তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করো। তখন নারদ বললেন, বাবা ভগবান প্রভু, এটা কি সম্ভব? পৃথিবীতে জগতে কেউ কি রাজি হবে? যাও না, তুমি খুঁজে গিয়ে দেখো না কাউকে পাও কিনা, কেউ আমার এই ইচ্ছা পূরণ করতে পারে কিনা। তখন নারদ মুনি ওই খুঁজতে 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 সবার ধারে গিয়ে এই প্রশ্নটি করলো, ভগবানের নর মাংস খেতে ইচ্ছে হয়েছে। বরঞ্চ ওই নারদ মুনিকে পাগল ভেবে সবাই তাড়িয়ে দিচ্ছিল। তো সবই তো পূর্ব নির্ধারিত ঘটনা। তো খুঁজতে 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 ওই যে বৈষ্ণব, যে মহাপুরুষ ওই ভক্তিমতী মাকে বচন দিয়েছিলেন যে আগামী বছর তোমার 2টি সন্তান হবে, তার কাছে এসে পৌঁছালেন ওই নারদ মুনি। তখন বললেন যে দেখো, তোমাকে তো খুব ভক্ত বলেই মনে হচ্ছে, ভগবানের একটি ইচ্ছা হয়েছে, তিনি নর মাংস সেবা করবে। সাথে সাথে ওই যে পরম বৈষ্ণব, ওই যে পরম ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত, যার জন্য তার জীবন দিতে প্রস্তুত একদম, তিনি বলে উঠলেন, কি ভগবান নর মাংস খেতে চেয়েছে? কোন জায়গার মাংসটা দেব? কোন জায়গার মাংসটা দিলে ভগবান খুশি হবে? আমার হাত কেটে দেব, না আমার কলিজা কেটে দেব, না আমার কি কি কেটে দিলে ভগবান গ্রহণ করবে তুমি বলো, আমি তাই দেব, তো আমি তাই দিব। তখন উনি আশ্চর্য হয়ে গেলেন যে আমি কাউকে জগতে খুঁজে পেলাম না, আর এই সাধুকে বলার সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন যে আমি কোন জায়গার মাংস দেব। এ তো সাধারণ কেউ নয়, এ তো অবশ্যই ভগবানের প্রিয় পাত্র। কিন্তু কোন জায়গার মাংস গ্রহণ করবেন তা কিন্তু ভগবানও বলেনি, আর নারদও জিজ্ঞাসা করেননি। তিনি সাথে সাথে ছুটে গেলেন ভগবানের কাছে, ভগবান আমি তো পেয়েছি তোমাকে নরমাংস সেবা করার জন্য, সেই ভক্ত পেয়েছি, কিন্তু তুমি কোন জায়গার মাংস সেবা করবে একটু বলো তো। তখন ভগবান বললেন, নারদ তুমি এখনো কি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পাওনি? তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে যে আমি কেন মিথ্যা বলালাম তোমাকে দিয়ে, তুমি সেই প্রশ্নের উত্তর কি খুঁজে পাওনি? বললেন কেন না তো? শোনো নারদ, আমি যখন তোমার কাছে প্রশ্ন ইচ্ছা পোষণ করলাম যে আমার নরমাংস খেতে ইচ্ছে করছে, কই তুমি তো বললে না যে ভগবান আমিই তো রয়েছি তোমার সামনে, বলো তুমি কোন জায়গার মাংস আমার সেবা করবে। এ কথা তো তুমি বললে না, কিন্তু ওই সাধারণ সাধু কিন্তু তোমাকে রাজি হয়েছে আমাকে মাংস সেবা দিবার জন্য। তাহলে তুমি বুঝতে পারো সে কত বড় সাধু, কত বড় বৈষ্ণব। প্রিয় উপস্থিতি, আমি আসলে এটাই বোঝাতে চেয়েছি যে গুরুদেব যিনি মহাপুরুষ, মহাবৈষ্ণব, তার বাক্য আমরা বিচার করার ক্ষমতা আমাদের নেই, কারণ তিনি ভগবানের প্রিয়, আর ভগবান তার প্রিয় ভক্তের জন্য, তার কথা রক্ষা করার জন্য ভগবান নিজে মিথ্যেবাদী সাজেন। এটি হচ্ছে
ভগবান এবং ভক্তের সম্পর্ক। তাই আমরা চেষ্টা করব সেই আমাদের গৃহ মন্দিরে আমরা যে আজকে যে সুযোগটা পেয়েছি, যে শ্রীগুরু সংঘ যে সুযোগটা করে দিয়েছে, যে তোমার গৃহে ভাতৃসংঘ এবং মাতৃসংঘ মানে বহুত গুরুর সম্মেলন হচ্ছে আজকে তোমার এই গৃহ মন্দিরে। এই যে মহাভক্তগণ, শুদ্ধমতি ভক্তগণ এতক্ষণ ভগবানের সম্মুখে ভগবানের কথা শ্রবণ করে আমাদের দেহকে চিত্তকে শুদ্ধ করার চেষ্টা করছি, এটি হচ্ছে পরম ভক্তি। এটি আমাদের কাছে তিনি চেয়েছেন শ্রী গুরুজয়। এবং এই এই পরম বৈষ্ণবের পরম মহাপুরুষের বাক্য রক্ষা করার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করলেই সম্ভব। আমাদের শাখা সংঘের সাধারণ সম্পাদক বিপ্লব দাস দাদা যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, যে আমরা এতদিন যে এই নগরে সংঘ কয়েকটি করেছি, সেই সংঘের যে মঙ্গল ঘটের প্রণামী, এটি আপনারা এখানে এই সংঘ যারা দিয়েছেন এবং যে সমস্ত শ্রীগুরু সংঘের পরিবার ভক্ত এবং শিষ্য পরিবার রয়েছেন, তাদের মঙ্গল ঘটে আপনাদের মঙ্গলের জন্য যে মঙ্গল ঘট রয়েছে, সেই মঙ্গল ঘটের চাল বা প্রণামী আপনারা আজকেই বিপ্লব দাদার কাছে পৌঁছাবেন। এটি আপনাদের কাছে চরণে মিনতি জানিয়ে, আপনাদের সকলের সুস্বাস্থ্য জানিয়ে, সকলের মঙ্গল কামনা করে আমি এই মধ্যবর্তী অংশের এখানেই সমাপন করে পরবর্তীতে আমরা সকলে এবারে সেই শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানামের জন্য সকলে প্রস্তুত হব। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।